দেখো এই সেটটা 2 সপ্তাহ আগে দেওয়া হয়েছিল তার অ্যান্সার শিট। তো আমি এখানে কোশ্চেন নাম্বার 1 থেকে 90 যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো আমি আলোচনা করছি না, কারণ এগুলো ওল্ড মডেলের। আর এগুলোতে এই সেন্টেন্সগুলো এখানে যেগুলো দেওয়া রয়েছে ওখানে আমি একটার বেশি ভুল পাচ্ছি, বুঝতে পারছো? ওই জন্য আমি আর এগুলো ওই ওই কোশ্চেনগুলো আলোচনা করে দিলাম না, আমি কোশ্চেন নাম্বার 91 থেকে 154 আলোচনা করে দিচ্ছি। ওকে, আচ্ছা দেখো ফার্স্টে কী রয়েছে। আচ্ছা দেখো 91, আ ফ্রি প্রেস ইজ নট প্রিভিলেজ বাট দ্য অর্গানিক নেসেসিটি ইন এ ফ্রি সোসাইটি। আচ্ছা সেন্টেন্সটা যদি পড়ো, যদি 2-3 বার ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবে যে এখানে একটা জিনিসের প্রবলেম রয়েছে। সেটা কি? আ ফ্রি প্রেস ইজ নট প্রিভিলেজ, এখানে তো ঠিক রয়েছে, কিন্তু বাট দ্য অর্গানিক নেসেসিটি, এখানে কোনো অর্গানিক নেসেসিটি আগে উল্লেখই নেই। এটা এরকম হবে বাট অ্যান অর্গানিক নেসেসিটি। এখানে প্রিভিলেজ সম্পর্কে বলেছে, প্রিভিলেজটা কি? আ ফ্রি প্রেস ইজ নট আ প্রিভিলেজ বাট অ্যান অর্গানিক নেসেসিটি ইন আ ফ্রি সোসাইটি। তাহলে অপশন বি হবে এটা কারেক্ট অ্যান্সার। 92, whether he to see you he would have been surprised। তো এখানে প্রবলেমটা দেখো, কোশ্চেন নাম্বার 92-তে প্রথম যদি অপশন এ আর বি দেখি, দেখবো যে অপশন এ আর বিতে কোনো ভার্বই দেওয়া নেই, কিন্তু পরে যে আরেকটা সেন্টেন্স দেওয়া রয়েছে ওই সেন্টেন্সটাতে ভার্ব দেওয়া রয়েছে। তো কি করব, হোয়ার হি টু সি ইউ হি উড হ্যাভ বিন সারপ্রাইজ, এখানে হি রয়েছে ঠিক, ভেরি গুড, টু প্লাস ভি অন রয়েছে, কিন্তু কোনো মেইন ভার্ব দেওয়া নেই। সেজন্য এখানে কি করব, এখানে অয়ার বসাবো। হোয়ার হি অয়ার টু সি ইউ, হি অয়ার টু সি ইউ, WERE, অয়ার টু সি ইউ, V1, অয়ার টু সি ইউ। এবার সেন্টেন্সটা কারেক্ট। এবার অয়ার আমরা কোথায় ইউজ করি? আর আমরা ইউজ করি সাপোজিশনাল সেন্টেন্সে, যেমন ইফ আই আর এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, সেরকম উড ইউজ করা হয়েছে। আর এক্ষেত্রে কি ইউজ করা হবে? অয়ার, WERE। নেক্সট 93 দেখো, দ্য নাম্বার অফ মার্কস ক্যারিড বাই ইচ কোশ্চেন্স আর ইন্ডিকেটেড অ্যাট দি এন্ড অফ দ্য কোশ্চেন। আচ্ছা এখানে ভালো করে যদি দেখো, দুটো এরর রয়েছে। একটা হচ্ছে একটা বড়সড় এরর, যেটা মানে অ্যাকচুয়াল আমাদের অ্যান্সার হবে, সেটা হচ্ছে দ্য নাম্বার অফ মার্কস। এখানে দ্য নাম্বারটা কি? সিঙ্গুলার, সেই জন্য এখানে ভার্বটা কী হবে? সিঙ্গুলার হবে। দ্য নাম্বার অফ মার্কস ক্যারিড বাই ইচ স্টুডেন্টস, এখানে কী বলতে চাইছে? বলতে চাইছে যে প্রত্যেক স্টুডেন্ট যা নাম্বার ক্যারি করেছে, তো নাম্বারটাকে মডিফাই করছে এখানে সাবজেক্ট হিসেবে, স্টুডেন্টদেরকে নয়, বুঝতে পেরেছো? কোশ্চেনটাকেও নয়, শুধু নাম্বারটাকে মডিফাই করছে। সেজন্য সাবজেক্টটা এখানে কী হবে? ইজ হবে, সিঙ্গুলার হবে, দ্য নাম্বার অনুযায়ী সাবজেক্টটা ইজ হবে। আর একটা ভুল রয়েছে, ইচের পরে আমরা জানি সবসময় সিঙ্গুলার নাম্বার ইউজ করতে হয়, কিন্তু এখানে প্লুরাল নাম্বার দেওয়া রয়েছে। যাই হোক, কিন্তু আমাদের এরর পার্ট হবে অপশন বি। পরেরটা দেখো 93 অ্যান্ড 94 কি বলেছে? ইট ইজ টাইম উই ডিড সামথিং টু স্টপ রোড অ্যাক্সিডেন্টস। আচ্ছা 94-এরটা দেখো ভালো করে। ইট ইজ টাইম, আমি বলেছিলাম ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, এই তিনটে যদি থাকে তারপরে কি হয়? সাবজেক্টের পরে V2 হয়। কি বলেছে? ইট ইজ টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম আর ইট ইজ হাই টাইম যদি কোনো সেন্টেন্সে শুরু হয়, তাহলে পরবর্তী যে সাবজেক্ট থাকবে তারপরে যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে কি হয়? সবসময় V2 ইউজ করতে হয়। তো এখানে সাবজেক্ট উই রয়েছে, তারপরে V2, ডু, ডিড, ডান, এখানে ডিডটা V2-তে রয়েছে, তো এটা কারেক্ট রয়েছে, তাহলে নো এরর। নেক্সট 95 দেখো, অ্যান অ্যানিমাল ক্যান বি জাস্ট অ্যাজ আনহ্যাপি ইন এ ভাস্ট এরিয়া অর ইন আ স্মল ওয়ান। আচ্ছা 95-এরটা একটু ভালো করে দেখতে হবে তোমাদেরকে। 95-এরটা দেখো, আমরা কি ইউজ করি পজিটিভ ডিগ্রিতে? অ্যাডজেক্টিভ যখন করেছিলাম তখন পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ করেছি। তো ওই ডিগ্রিতে আমরা কি ইউজ করি? রাম ইজ অ্যাজ গুড অ্যাজ মি আর অ্যাজ আই অ্যাম, তাই তো? তো এখানে কি করি আমরা? অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, তাই তো? ফর্মেশনে এরকম পজিটিভ ডিগ্রি ফর্মেশনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই হয়, অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ। তো এক্ষেত্রে দেখো, অ্যান অ্যানিমাল ক্যান বি জাস্ট অ্যাজ, অ্যাডজেক্টিভ আনহ্যাপি দিয়েছে, ইন এ ভাস্ট এরিয়া, এটা তো অ্যাডভার্ব যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু পরে অ্যাজের বদলে ওরা কি করেছে? অর করেছে। তো অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ করতে হবে, এখানে অরটা এলিমিনেট হয়ে কি হবে? অ্যাজ, অ্যাজ ইন আ স্মল ওয়ান। বোঝা গেল? এটা পজিটিভ ডিগ্রি থেকে দিয়েছিল এরর। নেক্সট 96, 96-এরটা দেখো, দিস ইজ অ্যান এক্সেলেন্ট সাইট ফর আ স্টেডিয়াম অ্যান্ড হুইচ উই শুড লাইক টু অ্যাকোয়ার। আচ্ছা এখানে কি ভুল আছে বলো? তোমরা তো করেছো অলরেডি। বলছে দিস ইজ অ্যান এক্সেলেন্ট সাইট ফর আ স্টেডিয়াম অ্যান্ড হুইচ উই শুড লাইক টু অ্যাকোয়ার।
তো শুনেই তো বোঝা যাচ্ছে এররটা কোথায় রয়েছে, কারণ আমরা ছোটোবেলা থেকে শুনছি উড ইউ লাইক টু, উড ইউ লাইক টু, তার মানে কি লাইক টু কাকে নেয়, উডের সঙ্গে লাইক টু যায়, তো লাইক টু সবসময় উডের সঙ্গেই যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% ক্ষেত্রে লাইক টু, উড ইউ লাইক টু, তো এটা আমরা কনভারসেশনে ইউজ করি। তো এখানে দেওয়া রয়েছে শুড লাইক টু, তো শুড কখনো লাইক টুর সাথে যায় না, তো এখানে ভুলটা কি রয়েছে, শুড রয়েছে, শুডটাকে এলিমিনেট করে কি করতে হবে, তোমাদেরকে উড করতে হবে। নেক্সট দেখো 97, ইফ ইউ অ্যাবসেন্ট ফ্রম কলেজ ইউর নেম ইজ লাইকলি টু বি স্ট্রাক অফ দ্য রোলস। আচ্ছা এখানে দেখো 95 হলে 97, দেখো ইফ ইউ অ্যাবসেন্ট ফ্রম কলেজ, এই সেন্টেন্সটা ভালো করে দেখো, ইফ ইউ অ্যাবসেন্ট ফ্রম কলেজ, কোনো সেন্টেন্স ভার্ব ছাড়া হতে পারে না, কিন্তু এই সেন্টেন্সে দেখো উইদাউট ভার্ব ছাড়া ইউজ করে, মানে উইদাউট ভার্ব ইউজ করেছে, তো সেন্টেন্সটা কি কারেক্ট হবে? ইফ ইউ অ্যাবসেন্ট মানে এখানে কন্ডিশনাল সেন্টেন্স ওরা ইউজ করতে চাইছে, তো এখানে কি হবে, ইফ ইউ অ্যাবসেন্ট, তো এখানে একটা ভার্ব ইউজ করতে হবে, ইফ ইউ আর অ্যাবসেন্ট, তাই তো, ইফ ইউ আর অ্যাবসেন্ট ফ্রম কলেজ ইউর নেম ইজ লাইকলি টু বি স্ট্রাক অফ দ্য রোলস, তো এখানে কী হবে, ইফ ইউ আর অ্যাবসেন্ট, অথবা এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, ইফ ইউ অ্যাবসেন্ট ইউর সেলফ ফ্রম কলেজ, ইফ ইউ অ্যাবসেন্ট ইউর সেলফ, তখন অ্যাবসেন্টটা ভার্ব হয়ে গেল, বোঝা গেল? ইফ ইউ অ্যাবসেন্ট, দেখো একটা জিনিস বলছি তোমাকে, অ্যাবসেন্ট অ্যাবসেন্ট দুটো হয়, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়, একটা হচ্ছে ভার্ব হয়। যখন এর আগে আর দিলাম তখন এটা অ্যাডজেক্টিভ, আর যখন অ্যাবসেন্ট ইউর সেলফ মানে নিজেকে অ্যাবসেন্ট করো তখন সেটা ভার্ব হিসেবে ইউজ করলো। তার মানে কি সেন্টেন্সে কোনো না কোনোভাবে আমাকে ভার্ব আনতে হবে, হোয়েদার ইট ইজ তোমার ওটাকে কী বলে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব, দুটো যে কোনো একটা ভার্ব তোমাকে আনতেই হবে, বোঝা গেল? এবার 98টা দেখো, হোয়েন আই লিভড ইন ইংল্যান্ড ইট ওয়াজ ন্যাচারাল ফর মি টু স্পিক আ লট অফ ইংলিশ। ভালো করে ট্রাই করো ভুলটাকে ফাইন্ড আউট করা। হোয়েন আই লিভড ইন ইংল্যান্ড, ভি2তে রয়েছে, কোনো প্রবলেম নেই। ইট ওয়াজ ন্যাচারাল ফর মি, তাহলে ওয়াজটা ভি2তে রয়েছে, নো প্রবলেম, কারণ লিভটা ভি2তে ছিল। টু স্পিক আ লট অফ ইংলিশ, ইংলিশ যখন কথোপকথনের জন্য ইউজ করা হয় বলা অর্থে, তখন সেটা স্পিকই হয়, তো নো এরর হবে 98, অপশন ডি নো এরর। 99এরটা বলো, নাইদার হি ইজ নর হিজ ওয়াইফ ইজ কামিং, দেখো শুনতেই তো অড লাগে, 99এরটা কি রয়েছে, নাইদার হি ইজ নর হিজ ওয়াইফ ইজ, দুবার ইজ ইউজ করেছে, তাহলে কোন ইজটাই অমিট হবে? এক্স্যাক্টলি ফার্স্ট ইজ, মানে অপশন এর যে ইজটা রয়েছে ওটা এলিমিনেট হবে, তাহলে কী হবে, নাইদার হি নর হিজ ওয়াইফ, আমাদের সাবজেক্টের কাজ শেষ, নাইদার সাবজেক্ট নর সাবজেক্ট হলো। এবার যেহেতু নর রয়েছে তাই পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে, তাই হিজ ওয়াইফ অনুযায়ী সাবজেক্টটা কী হবে, সিঙ্গুলার হবে, ইজ কামিং, বোঝা গেল? তাহলে এখানে কোন পার্টে এরর ছিল, অপশন এ। নেক্সট দেখো 100, দেখো 100-এ কী রয়েছে, ক্যান ইউ রিপেয়ার মাই ওয়াচ আনটিল টুয়েসডে, দেখো এখানে সেন্টেন্সটা পড়েই মনে হচ্ছে যে সেন্টেন্সটা ভুল রয়েছে, কারণ ক্যান ইউ রিপেয়ার মাই ওয়াচ আনটিল টুয়েসডে, আনটিল মানে হচ্ছে কি যতক্ষণ না পর্যন্ত, না পর্যন্ত, যদিও এটা তোমার কন্ডিশনাল সেন্টেন্সে ইউজ করা হয় কিন্তু নেগেটিভ সেন্সে ইউজ করা হবে। তো এখানে বলতে চাইছে যে টুয়েসডে পর্যন্ত কি আমার ওয়াচটা তুমি রিপেয়ার করে দিতে পারবে, মানে ওর মধ্যে, তাহলে কি হবে, পর্যন্ত বলতে চাই না, ওর মধ্যে তুমি রিপেয়ার করে দিতে পারে, তাহলে বাই টুয়েসডে হবে, অথবা হতে পারে কি উইদিন, WITHIN, উইদিন টুয়েসডে, অথবা কি হতে পারে ইন টুয়েসডে, তাই তো, যে কোনো একটা লিখতে পারি প্রিপোজিশন, বাট নট আনটিল, আনটিলটা এখানে রং, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার আমাদের। নেক্সট দেখো 101, দিস পিকচার ইজ দ্য বেস্ট অফ দ্য টু, তো বুঝতেই পারছো কোথায় ভুল রয়েছে, দিস পিকচার ইজ দ্য বেস্ট অফ দ্য টু, বলো ভুলটা কোথায় রয়েছে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, বোঝা যাচ্ছে না। আচ্ছা কি রয়েছে, দিস পিকচার ইজ দ্য বেস্ট অফ দ্য টু, তাহলে এখানে দেখো বুঝতেই পারছো বেস্ট সবসময় কতজনের মধ্যে হয়, মোর দ্যান টু, টু এর বেশি হলে কি হয়, বেস্ট হয়, কিন্তু যেখানে টু বলে দিয়েছে দুজন, দুজনের ক্ষেত্রে কি হয়, কম্পারেটিভ ফর্ম হয়, তার মানে কি বেটার হবে, তাই তো, দুজনের মধ্যে হলে কি কম্পারেটিভ হয়, কম্পারিজন আসে, তো সেক্ষেত্রে কি হয়, বেটার, তাহলে দিস পিকচার, তখন আর দা বেটার দেবো না, দিস পিকচার ইজ বেটার অফ দ্য টু, বোঝা গেল? নেক্সট দেখো 102-এরটা, দ্য ড্রয়িং রুম ওয়াজ আ মেস উইথ অল দ্য ফার্নিচার্স, আর কিছু পড়তে হবে না কারণ আমরা জানি ফার্নিচার্স টার্মটা রং,
তাহলে আমাদের কি ইউজ করতে হবে? ফার্নিচার, তাই তো। ফার্নিচার সবসময় সিঙ্গুলার ফর্মে ইউজ করা হয়। তো এরর পার্ট কোথায়? ফার্নিচার্সে রয়েছে, কারণ ফার্নিচার্স বলে হয় না। যেমন ইনফরমেশনস বলে কিছু হয় না। অ্যাডভাইসেস বলে কিছু হয় না, সেরকম। বোঝা গেল? তাহলে ফার্নিচার সবসময় ফার্নিচারই হয়, ফার্নিচার্স হয় না। তাহলে অপশন বি ইনকারেক্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে কি 103, নো সুনার ডিড দ্য ডক্টর এন্টার দ্য হাউস দেন দ্য পেশেন্ট ডাইড। তো বুঝতে পারছো ভুলটা কোথায় রয়েছে? নো সুনার ডিড দিয়ে শুরু করেছে সেন্টেন্সটা, তারপরে ভি অন রেখেছে, তো এটা ঠিক আছে। কিন্তু পরবর্তীতে কনজাংশন হিসেবে ওরা কি ইউজ করেছে? দেন, যেটা রং। কি ইউজ করতে হবে? দেন। কি ইউজ করতে হবে? দেন। বোঝা গেল? নেক্সট 104, সরি 104টা দেখো, অ্যাজ আই প্রেফার কফি দেন টি মাই ফ্রেন্ডস অলওয়েজ টেক দ্য ট্রাবল টু গেট মি আ কাপ অফ কফি। 104টা দেখো কি ভুল আছে? তো প্রেফারের পরে আমরা কি জানি? প্রেফারের পরে সবসময় টু বসে। আর কি কি অ্যাডজেক্টিভ রয়েছে যার পরে সবসময় টু বসে? যেমন ল্যাটিন অ্যাডজেক্টিভ 7টা, যেমন ইনফেরিয়র, সুপেরিয়র, সিনিয়র, জুনিয়র, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, প্রায়র। আর এদিকে রয়েছে প্রেফার। এরপরে সবসময় কি বসে? প্রিপোজিশন টু। প্রিপোজিশন টু বসে। বোঝা গেল? নেক্সট দেখো 105-এরটা, আই ডিড আস্ক হিম হোয়ার ইউ আর বাট হি ডিডন্ট টেল মি। তো এখানে দেখো সেন্টেন্সটা প্রথমে তোমাদের মনে হতে পারে আই ডিড আস্ক হিম, এই সেন্টেন্সটা কি কোনো ভ্যালিড রয়েছে কি? কারণ এই সেন্টেন্সটা তো আমি এইভাবেও লিখতে পারতাম, আই আস্কড হিম, ASKED, আই আস্কড হিম। তো এই সেন্টেন্সটা এইভাবে লিখলে তো কারেক্ট হতো, কেন আই ডিড ইউজ করেছে? মনে রাখবে ডু অথবা ডাজ অথবা ডিড যদি কোনো সেন্টেন্সে ভার্বের আগে ইউজ করা হয়, ওকে, অবশ্যই ভার্বটা V1 ইউজ করতে হবে। যদি ভার্বের আগে ইউজ করতে হয়, মানে করা হয়, তাহলে সেখানে এমফাসাইজ বোঝায়। এমফাসাইজ মানে হচ্ছে জোর দিয়ে বোঝা, জোর দিয়ে কথা বলা বোঝায়। আই ডিড আস্ক হিম আর আই আস্কড হিম, এর মধ্যে পার্থক্য কি? আই ডিড আস্কড হিম, এখানে যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে তার মানে হচ্ছে আমি ডেফিনেটলি তাকে জিজ্ঞাসা করেছিলাম। আই ডিড আস্ক হিম মানে আমি জোর দিয়ে বলছি, আমি অবশ্যই তাকে জিজ্ঞাসা করেছিলাম। আর যদি বলা হয় আই আস্কড হিম, তাহলে এর মানে নর্মাল সেন্সে, জেনারেল সেন্সে বলছে আই আস্কড হিম, নর্মাল। বুঝতে পেরেছো? তাহলে যেখানে ডু, ডাজ অথবা ডিড আসবে তার মানে হচ্ছে কি এমফাসাইজ করা। অবশ্যই সেটা ভার্বের আগে আসতে হবে, সাবজেক্টের আগে আসলে তো কোশ্চেন হয়ে গেল। নেক্সট দেখো, তাহলে এখানে এই সেন্টেন্সটাতে এরর কি রয়েছে? তো ফার্স্ট পোর্শনে কোনো এরর নেই। হোয়ার ইউ ওয়ার বাট হি ডিডন্ট টেল মি, সেন্টেন্সটা অড লাগছে শুনতে যদিও, যাই হোক। এখানে হোয়ার ইউ ওয়ারের বদলে হবে হোয়ার হি ওয়াজ, কারণ আমরা ইউটাকে চেঞ্জ করে হি করি, তাই তো। তাহলে আই ডিড আস্ক হিম হোয়ার হি ওয়াজ বাট হি ডিডন্ট টেল মি, এখানে হি ওয়াজটা করতে হবে ইউ আর এর বদলে, কারণ এটা ন্যাশন চেঞ্জের নিয়ম। 106টা দেখো, দোজ হু আর এক্সেসিভলি কেয়ারফুল ফর দেয়ার হেলথ আর নট জেনারেলি হেলদি, ঠিক আছে, জেনারেলি হেলদি। আচ্ছা দেখো, দোজ হু আর এক্সেসিভলি কেয়ারফুল ফর দেয়ার হেলথ, এখানে কেয়ারফুলের পরে প্রিপোজিশন কি বসে? কেয়ারফুল অফ দেয়ার হেলথ। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে এরর রয়েছে, অপশন বি, ফরের বদলে কি হবে? অফ। 107টা দেখো, দেয়ার হ্যাজ বিন লিটল চেঞ্জ ইন দ্য পেশেন্টস কন্ডিশন সিন্স হি ওয়াজ মুভ টু আ স্পেশাল ওয়ার্ড ইন দ্য হসপিটাল। আচ্ছা, এই সেন্টেন্সটা ভালো করে অবজার্ভ করো, কি ভুল আছে বলো। There has been little change in the patient's condition since he was moved to a special ward in the hospital. দেখো সেন্টেন্সটা যদি ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবে যে সেন্টেন্সটা কি বলতে চাইছে। বলছে যেহেতু পেশেন্টকে আগে একটা ওয়ার্ডে ছিল, সেখান থেকে তাকে একটা স্পেশাল ওয়ার্ডে মুভ করা হয়েছে, সেই জন্য কি হয়েছে, তার যে কন্ডিশন রয়েছে, তার সিচুয়েশন, পেশেন্টের কন্ডিশনটা একটু চেঞ্জ হয়েছে, পজিটিভ ওয়েতে একটু চেঞ্জ হয়েছে, যেহেতু স্পেশাল ওয়ার্ডের কথা উল্লেখ করে দিয়েছে। তো এটা পজিটিভ সেন্সে যেহেতু ইউজ করেছে, তাই লিটল চেঞ্জের বদলে আমাকে ইউজ করতে হবে আ লিটল চেঞ্জ পজিটিভ, তাই তো, মানে ভালোই চেঞ্জ হয়েছে। আর লিটল চেঞ্জ মানে না বরাবর কোনো চেঞ্জই হয়নি, তাহলে স্পেশাল ওয়ার্ডে নেওয়ার মানেটা কি, তাই তো। সিন্স বলেছে যে যেহেতু এটার জন্যই এটা হয়েছে, সেই জন্য আমাকে এখানে আ লিটল চেঞ্জ ইউজ করতেই হবে। বোঝা গেল? নেক্সট দেখো 108, once we have agreed on the fundamentals there will hardly be anything left to discuss about. একটা চ্যাপ্টার রয়েছে, আমি ক্লাসে করিয়েছিলাম কিন্তু অনলাইনে করা হয়নি, সেটা হচ্ছে সুপারফ্লুয়াস এক্সপ্রেশন। সেই চ্যাপ্টারে একদম 3 বা 4 নম্বর নিয়মেই বলা রয়েছে ডিসকাসের পর কখনো অ্যাবাউট বসে না, ডিসকাস অ্যাবাউট কখনো হয় না।
ওকে, ডিসক্রাইব অ্যাবাউট, ডিসকাস অ্যাবাউট, এগুলোর পরে অ্যাবাউট বসে না, কারণ ওর মানেই অ্যাবাউটটা রয়েছে, মানে ওর মানের মধ্যেই। যেমন ডিসকাস, ডিসকাস মানে কি আলোচনা করা কোনো কিছু সম্পর্কে, তাহলে অ্যাবাউট তো অলরেডি রয়েছে, কেন আমি আবার অ্যাবাউট ইউজ করব? বোঝা গেল? তাহলে কি এখানে এলিমিনেট হবে, কি অ্যাবাউটটা এলিমিনেট হবে, অপশন সি। 109টা দেখো, 109। আচ্ছা বলছে দে কুক মিলস, 109, দে কুক মিলস, লে দ্য টেবিল অ্যান্ড ওয়াশ আপ, ক্লিন দ্য হাউস অ্যান্ড মেন দ্য ক্লোথস। আচ্ছা এখানে ভুলটা কোথায় রয়েছে খুঁজে বার করো। দে কুক মিলস, ভি ওয়ান ইউজ করেছে, সাবজেক্ট প্লুরাল তাই ভি ওয়ান ইউজ করেছে, আর ভার্বের সঙ্গে এস বাই ইএসও দেয়নি। ঠিক আছে, লেটা হচ্ছে হরিজেন্টাল পজিশনে রাখা কোনো কিছুকে, পুট সামথিং ইন আ হরিজেন্টাল পজিশন, তো সেই পারপাসে এখানে লে ইউজ করেছে। সেকেন্ড ক্লিন করেছে ভি ওয়ান, ওয়াশ করেছে ভি ওয়ান। ওকে, নেক্সট হচ্ছে কি মেড করেছে ভি ওয়ান, তো সাবজেক্ট অনুযায়ী সব ভার্ব ঠিকই আছে, তো অপশন ডি নো এরর, সেন্টেন্সে কোনো এররই নেই 109টা। 110টা দেখো, আই উইল ওয়েট ফর ইউ অ্যাট দি অফিস আনটিল ইউ উইল ফিনিশ ইউর ওয়ার্ক। আমি বলেছিলাম ফার্স্ট কন্ডিশনের নিয়মটা কি। ফার্স্ট কন্ডিশনের নিয়মটা হচ্ছে একটা সেন্টেন্সে দুটো উইল বসে না, একটা উইল এলিমিনেট করতে হবে। এবার কোশ্চেন হচ্ছে কোন উইলটাকে রাখবো, কোনটাকে এলিমিনেট করব, ফার্স্ট উইলটাকে নাকি সেকেন্ড উইলটাকে। তো তো এটা করার জন্য তুমি কখনো দেখবে না যে কোনটা ফার্স্ট উইল কোনটা সেকেন্ড উইল, তুমি শুধু একটা দেখবে যে কন্ডিশনাল ওয়ার্ড কোথায় রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আনটিল একটা কন্ডিশনাল ওয়ার্ড, যেমন টিল হতে পারে, আনটিল, আর কি রয়েছে হোয়েন, ইফ, অ্যাজ ইফ, তো এগুলো হচ্ছে কন্ডিশনাল ওয়ার্ড। তো এগুলোর পরে যে ভার্বটা থাকবে, যে উইল ভার্বটা থাকবে, সেটাকে এলিমিনেট করতে হবে। বোঝা গেল? তো কি হবে, আনটিল ইউ ফিনিশ, এখানে উইলটা এলিমিনেট হবে, সেকেন্ড উইলটা এক্ষেত্রে এলিমিনেট হবে। যদি আনটিল দিয়ে শুরু করতো, আনটিল ইউ উইল ফিনিশ, তাহলে প্রথমের উইলটাকে এলিমিনেট করতাম। বোঝা গেল কি বলতে চাইছি? মানে কন্ডিশন, ফার্স্ট কন্ডিশনে এরকম বলা রয়েছে যে কোনো সেন্টেন্সে দুটো উইল থাকে না, তাই তো, মানে একটা উইল বসবে। এবার কোথায় উইলটা বসবে আর কোথায় বসবে না, যেখানে কন্ডিশনাল ওয়ার্ড থাকবে, মানে হোয়েন, ইফ, ওয়েদার, হোয়েন, ইফ, আনটিল, টিল, আনলেস, এগুলো যেখানে থাকবে তার পরবর্তীতে যে উইলটা থাকবে সেটা এলিমিনেট হবে। যাদের মনে নেই তারা নোটও করে নিতে পারো। নেক্সট 111, দ্য গ্যাপ বিটুইন হোয়াট হি প্রিচেস অ্যান্ড হোয়াট হি প্র্যাকটিসেস ইজ টু ওয়াইড টু অ্যাকসেপ্ট বাই এনি সেন্সিবল পারসন। আশা করি ভুলটা পেয়ে গেছো তোমরা। আচ্ছা দেখো 111টা কী রয়েছে, দ্য গ্যাপ বিটুইন হোয়াট হি প্রিচেস অ্যান্ড হোয়াট হি প্র্যাকটিসেস ইজ টু ওয়াইড টু অ্যাকসেপ্ট বাই এনি সেন্সিবল পারসন। বলছে বাই এনি সেন্সিবল পারসন মানে কি, যে কোনো সেন্সিবল পার্সনের দ্বারা, তাই তো। তার মানে এই স্ট্রাকচার কোথায় দেখেছি আমরা, প্যাসিভ স্ট্রাকচার দেখেছি। প্যাসিভে কি হয়, বাই সাবজেক্ট হয়। তো মানে প্যাসিভে যদি বাই সাবজেক্ট হয়, তার মানে কি আগের ফরমেশনে কি হয়, ভার্ব প্লাস মানে V3, তার আগে বি ভার্ব, তাই তো, বা টু বি, অথবা উইল বি, উড বি, ক্যান বি, কুড বি, এরকম হতে পারে। ওয়েট আ সেকেন্ড, আচ্ছা কি বলছিলাম, হ্যাঁ, তো প্যাসিভ স্ট্রাকচারে কি হয়, সবসময় প্যাসিভ ইউজ করতে হবে, মানে V3 ইউজ করতে হবে, কিন্তু এইখানে সেন্টেন্সে দেখো কোথাও প্যাসিভ স্ট্রাকচার দেওয়া নেই। দ্য গ্যাপ বিটুইন হোয়াট হি প্রিচেস অ্যান্ড হোয়াট হি প্র্যাকটিসেস ইজ টু ওয়াইড, টু V1 রয়েছে, তো টু V1 এর বদলে আমরা কি করব, টু বি অ্যাকসেপ্টেড, তাই তো, তাহলে প্যাসিভ হয়ে যাবে। তাহলে কি করব, টু বি অ্যাকসেপ্টেড। এখানে কেন প্যাসিভ করতে পারবো না, কারণ এখানে কোনো সেন্টেন্স মানে অবজেক্ট তারপরে V2, মানে অবজেক্ট V2 বা V1 এরকম স্ট্রাকচারে নেই, কিন্তু এখানে 2+V1 দেওয়া রয়েছে, যা প্যাসিভ আমরা কীভাবে করি, 2+V1 এর প্যাসিভ 2B V3, তাই তো। তো তাহলে কি হলো ফাইনালি, দ্য গ্যাপ বিটুইন হোয়াট হি প্রিচেস অ্যান্ড হোয়াট হি প্র্যাকটিসেস ইজ টু ওয়াইড টু বি অ্যাকসেপ্টেড বাই এনি সেন্সিবল পারসন। ওকে, নেক্সট দেখো 112টা কি বলেছে, দ্য কিং ওয়াজ এম্বারাসড টু ফাইন্ড এভিডেন্সেস এগেনস্ট হিজ ওন কুইন। দেখো যখনই কোনো অ্যাবস্ট্রাক্ট নাম্বার দেখবে, তো অ্যাবস্ট্রাক্ট নাম্বারের সঙ্গে কখনো এস অ্যাড হয় না। মনে রাখবে যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন যদি থাকে, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি, যে নাউনকে টাচ করা যায় না, ক্যান অনলি বি ফিল্ড, শুধুমাত্র অনুভব করা যায়, অথবা যার অস্তিত্ব রয়েছে, অথবা যেগুলো যা অস্তিত্ব রয়েছে মানে কি সেন্সে, অথবা যেগুলো কোনো কোয়ালিটির নাম, কোনো গুণের নাম, অথবা কোনো কিছুর নাম,
ওকে, তো সেগুলোকে বলা হয় কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে দেখো দ্য কিং ওয়াজ এম্বারাসড টু ফাইন্ড এভিডেন্সেস, এখানে প্রমাণ যেটা রয়েছে, প্রমাণ সবসময় কোন ফর্মে ইউজ করা হয়, সবসময় সিঙ্গুলার নাম্বারে ইউজ করা হয়, তাই আমাদের এখানে ইউজ করতে হবে এভিডেন্স, নট এভিডেন্সেস। বোঝা গেল, এগেনস্ট হিজ ওন কুইন। তাহলে অপশন বিটা হচ্ছে তোমার এখানে কারেক্ট অ্যান্সার হবে, কারণ এভিডেন্সটা রং রয়েছে। 113টা দেখো, হোয়াইল ফ্লাইং ওভার ইন্ডিয়া হি হ্যাড গ্লিমসেস অফ দ্য টু সোর্সেস অফ আর কালচার গঙ্গাস অ্যান্ড হিমালয়াস। তো বুঝতেই পারছে গঙ্গাস অ্যান্ড হিমালয়াস যেটা রয়েছে তার আগে দা বসায়নি, তাহলে কী হবে, দ্য গঙ্গাস অ্যান্ড দ্য হিমালয়াস। বোঝা গেল। নেক্সট দেখো 114, দে বেগড হিম নট টু গো ইয়েট হি ওয়াজ ডিটারমাইন্ড। সেন্টেন্সটা ভালো করে দেখো, ট্রাই টু ফাইন্ড আউট দ্য এরর। এই সেন্টেন্সটা কোনো এরর পাবে না, কারণ সেন্টেন্সটা নো এররে রয়েছে। দে বেগড হিম, তারা তাকে বেগড করলো মানে রিকোয়েস্ট করলো, নট টু গো যেতে বারণ করলো, যে যেও না, ইয়েট হি ওয়াজ ডিটারমাইন্ড যদিও সে ডিটারমাইন্ড ছিল। বোঝা গেল। 115টা দেখো, আই ডু নট রিমেম্বার হ্যাভিং মেট হিম বিফোর অলদো দ্য ভয়েস সাউন্ডস রাদার ফ্যামিলিয়ার টু মি। দেখো সেন্টেন্সটা যদি ভালো করে অবজার্ভ করো তাহলে দেখবে সেন্টেন্সের মাঝখানে একটা অলদো রয়েছে। কোনো সেন্টেন্সের মাঝখানে অলদো আমরা দেই না, মানে ফর্মাল ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কোনো সেন্টেন্সের মাঝখানে অলদো দেওয়া যায় না, দো দেওয়া যায়, THOUGH। আর সেন্টেন্সটা শুরুর ক্ষেত্রে অলদো দেওয়া যায়, তাহলে অলদো দিয়ে সেন্টেন্সটা শুরু করতে পারতাম, কিন্তু যেহেতু মিডিলে রয়েছে তাই আমাকে দো দিয়ে সেন্টেন্সটা করতে হবে। বোঝা গেল। তাহলে অপশন এরর করতে হবে, মানে অপশন বিতে এরর রয়েছে। নেক্সট দেখো 116, 116 দেখো, a lot of travel delay is caused due to the inefficiency and lack of good management on behalf of the railways। তো এখানে দেখো এররটা রয়েছে, অন বিহাফ অফ যদি কোথাও ইউজ করি, অন বিহাফ অফ এর মানে হচ্ছে কারো পক্ষ হয়ে, ফর, ওকে, কারো পক্ষ হয়ে, কারোর জন্য কোনো কাজ করা। বুঝতে পেরেছো? কিন্তু এখানে কি বলেছে, যে ট্রাভেল ডিলে যেটা হয় সেটা শুধুমাত্র রেলওয়েদের জন্যই হয়, মানে ওরাই দায়ী এর জন্য, ওরাই রেসপন্সিবল। সেই জন্য অন বিহাফ অফ মানে হচ্ছে পজিটিভ সেন্স, কিন্তু এটা তো ওদেরকে উদ্দেশ্য করে বলছি, সেই অর্থে অন বিহাফ অফ এখানে হবে না, অন বিহাফ হবে না। ল্যাক অফ গুড ম্যানেজমেন্ট অফ দ্য রেলওয়েজ এটুকু দিলেই হয়। বোঝা গেল। নেক্সট দেখো 117, 117তে কী হবে, দ্য ম্যানেজমেন্ট কল্ড দ্য ক্লার্ক অ্যান্ড সেড whether he was in the habit of sleeping at home as well। তো ভালো করে দেখো কোথায় ভুল আছে, ট্রাই মানে বলার চেষ্টা করো। দ্য ম্যানেজার কল্ড দ্য ক্লার্ক অ্যান্ড সেইড ওয়েদার, যে কোথায় ওয়েদার আসে, ইফ বা ওয়েদার কোথায় আসে, এই জিনিসটা বলো আমাকে। নিশ্চয়ই ন্যারেশন চেঞ্জ মানে ইনডাইরেক্টে আসে, তাহলে ইফ বা ওয়েদার যদি কোথাও আসে তার মানে কি সেন্টেন্সটা ইন্টারোগেটিভে ছিল, তাই তো। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই কি, সেড হয় নাকি আংস্ট হয়, আংস্ট হয়। তো এখানে কী হবে, আংস্ট হবে, ASKED, আংস্ট। বোঝা গেল। দ্য ম্যানেজার কল্ড দ্য ক্লার্ক অ্যান্ড আস্কড whether he was in the habit of sleeping at home as well। বোঝা গেল। নেক্সট 118 দাগেরটা দেখো, দ্য ক্রিউ আর অন বোর্ড অ্যান্ড দে সুন বিজিড দেমসেলস ইন প্রিপেয়ারিং টু মিট দ্য স্টর্ম। এখানে সেন্টেন্সটা ভালো করে যদি তোমরা পড়ো, আমার টাইমটা একটু শর্ট রয়েছে, আমি একটু তাড়াতাড়ি বলবো। দেখো এখানে যদি ভালো করে সেন্টেন্সটা অবজার্ভ করো তাহলে বুঝতে পারবে সেন্সে প্রবলেম রয়েছে, গ্রামারে কোনো প্রবলেম নেই, মানে মিনিং বুঝতে একটা প্রবলেম রয়েছে, কারণ মিট আমরা ইউজ করি পজিটিভ সেন্সে, টু ভিজিট সামওয়ান ইজ মিটিং, তাই তো, কারোর সাথে সাক্ষাৎ করা সেটাই হচ্ছে মিট। কিন্তু বলেছে প্রিপেয়ারিং টু মিট স্টর্ম, স্টর্ম মানে কি, ঝড়ের সাথে কেউ সাক্ষাৎ করে, মানে পজিটিভ ওয়েতে তো হয় না, কখনো নেগেটিভ। ঝড়কে আমরা ফেস করি, যেটা আমরা কোনো কিছু করতে চাই না তার সঙ্গে আমরা সাক্ষাৎ করি না। মিট অ্যান অ্যাক্সিডেন্ট সেটা একটা ফ্রেস, সেই অর্থে নয়, কিন্তু কিন্তু এইসব অর্থে কী হবে, যে জিনিসটা আমরা ফেস করতে চাচ্ছি না কিন্তু সেটা সেটা আমাদেরকে ফেস করতে হচ্ছে, সেই পারপাসে আমাদেরকে কি ইউজ করতে হবে, ফেস। তো ফাইনালি সেন্টেন্সটি কী হলো 118 দাগেরটা, দ্য ক্রিউ আর অন বোর্ড অ্যান্ড দে সুন বিজিড দেমসেলভস ইন প্রিপেয়ারিং টু ফেস দ্য স্টর্ম। বোঝা গেল। নেক্সট দেখো 119, দ্য স্টেটমেন্ট মেড বাই দ্য রাইটার অ্যাপিয়ার্স টু বি ইনকারেক্ট অ্যাজ গান্ধীজি ওয়াজ নট বর্ন ইন আহমেদাবাদ। দেখো সেন্টেন্সটা কি আপাত দৃষ্টিতে তোমাদের মনে হতে পারে যে এখানে অ্যাপিয়ার্সটা অ্যাপিয়ার্ড হবে, কারণ এখানে মেড রয়েছে, এখানে ওয়াজ বর্ন রয়েছে। তো সেন্টেন্সটা কিন্তু তোমরা যদি সেরকম ভেবে যদি অপশন বিতে টিক মারো তাহলে ভুল করবে, কারণ সেন্টেন্সটা নো এরর রয়েছে। কারণ কি, দ্য স্টেটমেন্ট মেড বাই দ্য রাইটার, কোনো স্টেটমেন্ট যেটা অলরেডি হয়ে গেছে সেটা তো মেডই ইউজ করবো না, তো সেই সেন্সে সেন্টেন্স এটা কারেক্ট। নেক্সট রয়েছে কি দেখো, অ্যাজ গান্ধীজি ওয়াজ বর্ন ইন আহমেদাবাদ, কেউ যদি জন্মগ্রহণ করে আর সেটা যদি উল্লেখ করা থাকে কোনো লেখায় তাহলে সেটা তো পাস্টেই হবে না। আর বি বর্ন সবসময় পাস্টে ইউজ করা হয়, বি বর্ন,
কখনো দেখবে হি ইজ বর্ন এরকম হয় না, হি ওয়াজ বর্নই হয়, সবসময় পাস্টে ইউজ করা হয়। তো টোটাল যে কথাটা বলা হয়েছে সেটা অ্যাপিয়ার্স, সেটা প্রেজেন্টে অ্যাপিয়ার্স হয়েছে, টু বি ইনকারেক্ট বলছে। এই যে কথাগুলো বলা হয়েছে সেগুলো বলা হয়েছিল সেগুলো আমার কাছে মনে হচ্ছে কি এগুলো ইনকারেক্ট। তো এই সেন্সটা প্রেজেন্ট, বাট এই সেন্সগুলো পাস্ট, যেগুলো যেহেতু এগুলো হয়ে গেছে আর এগুলো স্টেটমেন্ট কারো দেওয়া, তো সেই সেন্সে সেন্টেন্সটা কারেক্ট। বোঝা গেল? নেক্সট দেখো কি রয়েছে 120। 120তে কি রয়েছে? With the advancement of winter, the days grow shorter while the nights grow longer. With the advancement of winter, the days grow shorter while the nights grow longer. তো ভালো করে যদি সেন্টেন্সটা দেখো তাহলে কি বুঝতে পারবে যে সেন্টেন্সে এররটা কোথায় রয়েছে। এখানে তো কোনো এরর থাকতে পারে না, দ্য ডেজ গ্রো শর্টার হোয়াইল দ্য নাইটস গ্রো লঙ্গার। যদি এরর থাকতো তাহলে দুটো ক্ষেত্রেই আমাকে চেঞ্জ করতে হতো। তো একই রকম স্ট্রাকচার রয়েছে অপশন বি আর সি, কোনো প্রবলেম। তাহলে অপশন এতে প্রবলেম থাকতে পারে। কীরকম প্রবলেম? উইন্টার যেটা হয়, উইন্টারে অ্যাডভান্সমেন্ট হয় কি? উইন্টার কি কখনো অ্যাডভান্স মানে কি? প্রগতি হওয়া, মানে উন্নতি হওয়া, অ্যাডভান্সমেন্ট, তাই তো? তো উইন্টারের কখনো অ্যাডভান্স হয় না, উইন্টারের আগমন ঘটে, তাই তো? অ্যারাইভাল ঘটে অথবা অ্যাডভেন্ট ঘটে। তাহলে অ্যাডভান্সমেন্টের বদলে আমরা কি করব? অ্যাডভেন্ট। যদি বলা হয়, বলি না আমরা শরতের আগমন, তাহলে সেক্ষেত্রে ইউজ করবো অ্যাডভেন্ট। বুঝতে পেরেছি? অ্যাডভেন্ট অফ অটম, এইভাবে ইউজ করতে হবে। অ্যাডভেন্ট মানে হচ্ছে কি আগমন। নেক্সট দেখো 121-এরটা কি রয়েছে? অমর ইন্ট্রোডিউসড মি টু হিজ ফ্রেন্ডস হু ইজ দ্য সায়েন্টিস্ট অ্যান্ড অ্যান ইঞ্জিনিয়ার। দেখো কি পড়েছে ওরা, অমর ইন্ট্রোডিউসড মি টু হিজ ফ্রেন্ড। তো ইন্ট্রোডিউসের পরে টু বসে, তাহলে ঠিক আছে, এটুকু করতে কোনো প্রবলেম নেই। হু ইজ আ সায়েন্টিস্ট মানে একজন পার্সনের সাথে মিট করিয়েছে। হু ইজ আ সায়েন্টিস্ট, যে একজন সায়েন্টিস্ট, অ্যান্ড অ্যান ইঞ্জিনিয়ার, আর একজন ইঞ্জিনিয়ার। তাহলে দুটো আর্টিকেল বসালে তো দুটো পার্সন হয়। আমি বলেছিলাম যে এ সিঙ্গার অ্যান্ড এ রাইটার, তার মানে হচ্ছে দুজন আলাদা পার্সন। আর যদি হয় সিঙ্গার অ্যান্ড এ রাইটার, এ সিঙ্গার অ্যান্ড এ রাইটার, মানে এ সিঙ্গার অ্যান্ড রাইটার যদি এরকম হয় তাহলে মানে কি একটা আর্টিকেল, তাহলে সেক্ষেত্রে একটা পার্সন। কিন্তু এক্ষেত্রে ওরা একটাই বলতে চাইছে কিন্তু দুটো আলাদা আর্টিকেল ইউজ করেছে। তো তোমাকে কি করতে হবে? হি ইজ বোথ আ সায়েন্টিস্ট অ্যান্ড অ্যান ইঞ্জিনিয়ার। আমি এটাকে এরকম করতে পারবো না। দেখো 121 এটা ভালো করে বুঝে নাও। বলেছে দেখো আ সায়েন্টিস্ট অ্যান্ড অ্যান ইঞ্জিনিয়ার, তাই তো? এরকম বলেছে। তো আমি যদি এটাকে এরকম রাখতাম, এ সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার, এরকম রাখতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে প্রবলেমটা কী হতো? এখানে সায়েন্টিস্টের জন্য তো আর্টিকেল এ বসলো, কিন্তু ইঞ্জিনিয়ারের জন্য আর্টিকেল এ তো বসাতে পারি না, তাই তো? কারণ ইঞ্জিনিয়ার ভায়োল দিয়ে শুরু, তাই এ বসাতে পারি না, আমাকে অ্যানই বসাতে হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে? আমাকে অ্যান তো বসাতেই হবে, তাই তো? তাহলে এ সায়েন্টিস্ট অ্যান্ড অ্যান ইঞ্জিনিয়ার তো বসাতেই হবে। আবার অ্যানও বসাতে পারছি না, তাহলে দুটো আর্টিকেল ইউজ করা হয়ে যাচ্ছে। তো কি করলে, কি এমন ট্রিক কাটালে যে সেন্টেন্সটা পুরোটাই কারেক্ট হবে? তো সেই জন্যই তোমাকে করতে হবে একটা জিনিস। কি রয়েছে? আমার ইন্ট্রোডিউসড মি টু হিজ ফ্রেন্ডস হু ইজ বোথ আ সায়েন্টিস্ট অ্যান্ড অ্যান ইঞ্জিনিয়ার। তাহলে সেন্সটা ক্লিয়ার হয়ে গেল, বোঝা গেল? তাহলে হু ইজের পরে কি দেবো? বোথ। নেক্সট দেখো 122-টা, স্টুডেন্ট শুড ওয়ার্ক হার্ড ইন অর্ডার টু বিল্ড দেয়ার কেরিয়ার। তো একবারে দেখেই বুঝতে পারো যে এখানে ভুলটা যেটা রয়েছে সেখানে স্পেলিংয়ে ভুল রয়েছে। কেরিয়ার বানানটা দেখো, ঠিক আছে? আইটা এলিমিনেট হবে। আচ্ছা নেক্সট দেখো কি রয়েছে? কেরিয়ার, এইখানে যে কেরিয়ার বানানটা দিয়েছে সেই কেরিয়ার বানান হচ্ছে তোমার এর মানে হচ্ছে তোমার সাইকেলের কেরিয়ার হয় না, সেই কেরিয়ার। ওকে, নেক্সট দেখো 123-এরটা, দেয়ার ইজ স্টিল লিটল টি লেফট ইন দ্য কাপ। দেয়ার ইজ স্টিল লিটল টি লেফট ইন দ্য কাপ। তো এখানে কি ভুল আছে? তো একই রকম লিটিলে ভুল রয়েছে, কারণ দেয়ার ইজ স্টিল পজিটিভ সেন্স, এখনও রয়েছে, তার মানে কি ভালো পরিমাণেই চা রয়েছে। এরকম বলবো কি এখনও রয়েছে কম চা, এরকম তো বলবো না, এখনও রয়েছে ভালোই চা, তাই তো? এরকম বলবো নিশ্চয়ই। এই জন্য লিটলের বদলে কি ইউজ করা হবে? আ লিটল, মানে পজিটিভ, ভালো পরিমাণেই রয়েছে, আ লিটল। বোঝা গেল? নেক্সট দেখো 124-এরটা, আই উইল স্পেন্ড মাই রিমেনিং লাইফ ইন দ্য ভিলেজ। দেখো রিমেনিং লাইফ বলে কিছু হয় না, কি হয়? রেস্ট অফ মাই লাইফ। তাহলে এই সেন্স যখনই দেখবি রিমেনিং লাইফ, এটা টোটালি রং। কী হবে? রেস্ট অফ মাই লাইফ। তো অপশন বিতে এরর রয়েছে, 124 পর্যন্ত হয়ে গেল। নেক্সট দেখো 125।
আচ্ছা 125 দেখো, দ্য ফিউচার অফ ফুড কোম্পানিজ সিমস কোয়াইট সিকিউর ওন টু ওভার গ্রোয়িং ডিম্যান্ড। তাহলে এখানে আমরা যে জানি যে ওন টু বলে কিছু হয় না, ওউ টু রয়েছে, তাহলে কী হবে ওয়িং টু, OWING, ওয়িং টু প্লাস V1 বসে, বা ওয়িং টু মানে হচ্ছে কি ফর, ওয়িং টু V1 বসে না, সরি, ওয়িং টু মানে হচ্ছে কি ডিউ টু মানে কি ফর। তো প্রিপোজিশন ফর মানে হচ্ছে ডিউ টু অথবা ওয়িং টু, তাই টু বলে কিছু হয় না, কি হয় ওয়িং টু। বোঝা গেল। নেক্সট দেখো তাহলে অপশন সিতে এরর রয়েছে। নেক্সট দেখো 126, দ্য ভ্যাকসিন হোয়েন হিট দ্য ইন্ডিয়ান মার্কেট ইজ ডকড বাই কন্ট্রোভার্সি। দেখো এখানে এররটা কোথায় রয়েছে, দ্য ভ্যাকসিন সিঙ্গুলারে রয়েছে, দ্য ভ্যাকসিন হোয়েন হিট এটা কোন সেন্সে রয়েছে, পাস্টে রয়েছে, এটা V2-তে রয়েছে। কী করে বুঝলাম V2-তে রয়েছে, এক নম্বর হচ্ছে হিটের তিনটে ফর্মই এক, হিট, আর এটা V2-তে রয়েছে, এটা দেখেই বুঝলাম যে যদি V1-এ হতো তাহলে দ্য ভ্যাকসিনটা কী হতো, যেহেতু দ্য ভ্যাকসিন ছিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই হিটের সঙ্গে এস অ্যাড হতো, তখন হতো দ্য ভ্যাকসিন হোয়েন হিটস, তাহলে সেরকম নেই, তার মানে এটা V2-তে রয়েছে। ওকে, যদি বলা হতো ধরো একটা এরকম সেন্টেন্স রয়েছে, হি রিড নিউজ পেপার, সেন্টেন্সটা যদি কারেক্ট রাখতে হয় নিউজ পেপার, তাহলে সেন্টেন্সটাকে আমাকে পড়তে হবে হি রেড নিউজ পেপার, এটা V2, কারণ রিডের তিনটে ফর্মই তো এক। যদি প্রেজেন্টে করতে হতো তাহলে হি রিডস নিউজ পেপার করতাম। বোঝা গেল। তো এরকম যদি কোনো সেন্টেন্স থাকে হি রিড নিউজ পেপার, তার মানে ধরে নিতে হবে এটা V2-তে রয়েছে, তাই তো। এই জন্য পড়তে হবে কি হি রেড নিউজ পেপার। সেরকম এখানে হিটটা ধরে নিতে হবে, কারণ এখানে ভার্বের সঙ্গে এস নেই, তাই এটা V2-তে রয়েছে। কিন্তু পরের সেন্টেন্সে দেখো, পরের অপশানে দেখো ওয়াজটা কী রয়েছে, V1-এ রয়েছে, তাই এটা যেহেতু হিটটা V2-তে রয়েছে তাই এটাকে আমাকে V2-তে রাখতে হবে, কারণ এটা কমপ্লিট একটা সেন্টেন্স। বোঝা গেল। নেক্সট দেখো কী রয়েছে 127, হিজ সন ইজ ওয়ার্কিং ভেরি হার্ডলি। তো আমি বলে দিয়েছিলাম যে হার্ডলি আর হার্ডের সাথে কোনো সম্পর্কই নেই, দুটোই আলাদা জিনিস। ভেরি হার্ড, ওয়ার্কস ভেরি হার্ড মানে কঠোর পরিশ্রম করে, আর হার্ডলি মানে হচ্ছে নট অ্যাট অল, খুব কমই পরিশ্রম করে। তো এখানে সেটা বলতে চাইনি, হার্ডলিটা রং সেন্সে ইউজ করা হয়েছে, তো এখানে অ্যান্সারটা কী হবে হার্ড। তো অপশান সিতে এরর রয়েছে। 128টা দেখো, ভিডিও চলছে তো, হ্যাঁ আচ্ছা দেখো 188টা দেখো, ডু ইউ নো দ্যাট ইট ওয়াজ আই হু হ্যাজ ডান, আর কিছু পড়তে হবে কি। তো এখানে দেখো ডু ইউ নো দ্যাট ইট ওয়াজ আই, ভেরি গুড, তারপরে হু দিয়েছে। আমরা জানি রিলেটিভ ক্লজ এর আগে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হয়। কি বললাম, রিলেটিভ ক্লজ মানে হচ্ছে WH রিলেটেড যতগুলো ওয়ার্ড রয়েছে ইনক্লুডিং দ্যাট। বোঝা গেল। রিলেটিভ ক্লজ যা রয়েছে, তো তার আগে যে সাবজেক্টটা থাকে, যে সাবজেক্ট মানে হচ্ছে এখানে সাবজেক্ট মানে কি, যে কর্তা যে কাজটা করছে সেটা হচ্ছে আই, তা আই অনুযায়ী ভাবটা হবে। তো এখানে দিয়েছে কি হুয়ের পরে হ্যাজ বসে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জানি, কিন্তু এখানে যেহেতু সাবজেক্টটা আই রয়েছে তাই কি হবে আই হ্যাভ, মানে ইট ওয়াজ আই হু হ্যাভ ডান দিস পিস অফ বিউটিফুল ওয়ার্ক। বোঝা গেল কেন হলো। তাহলে আই এর পরে এখানে কি হবে আই হু হ্যাভ ডান। তো অপশন বিতে এরা রয়েছে। নেক্সট দেখো 129, দ্য কোম্পানি হ্যাজ অর্ডার সাম নিউ ইকুইপমেন্টস। তো ইকুইপমেন্টস সবসময় সিঙ্গুলারে ইউজ করা হয়, কী হবে ইকুইপমেন্ট। বোঝা গেল, এটা তেমন কিছু নেই। 130 দেখো, ইফ ইউ হ্যাড টোল্ড মি আই উড হ্যাভ হেল্পড ইউ সলভ দ্য প্রবলেম। আচ্ছা দেখো উপরে তুলে দিই একটু, আচ্ছা বলছি ইফ ইউ 130 ইফ ইউ হ্যাড টোল্ড মি আই উড হ্যাভ হেল্পড ইউ সলভ দ্য প্রবলেম। তো এখানে হেল্প ইউ টু সলভ দ্য প্রবলেমও হতে পারতো, টু V1, অথবা সলভিং দ্য প্রবলেমও হতে পারতো, অথবা সলভ বিয়ার ইনফিনিটিভ যাকে বলা হয় SOLVE, সলভও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু সলভিংটা হলে অথবা টু V1 হলে বেশি শুনতে ভালো লাগতো। যাই হোক, কিন্তু প্রবলেমটা অন্য জায়গায় রয়েছে। এখানে হবে ইফ ইউ হ্যাড টোল্ড মি, ইফ ইউ হ্যাড আস্কড মি যদি হতো তাহলে সেন্টেন্সটা কারেক্ট হতো। এখানে দেখা হ্যাড V3 দিয়েছে, এখানে উড হ্যাভ V3 দিয়েছে, কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেমের সম্পর্কে আমরা কি বলি, যখন আমি কাউকে বলবো আমার সমস্যাটা সমাধান করে দিতে, তখন আমি তাকে কী করবো আস্কড করবো। আস্কড মানে কিন্তু জিজ্ঞাসা করা সেই অর্থে নয়, কিন্তু আস্কড মানে হচ্ছে রিকোয়েস্ট করা বা কোনো কিছু চাওয়া অর্থে, সেই অর্থে আস্কড ইউজ করা। বোঝা গেল। কিন্তু টোল্ড মানে হচ্ছে বলা, তাই তো। টেল মানে কি নর্মাল বলা, আমি কারোর সঙ্গে কথা বলছি সেই অর্থে, আমি কোনো হেল্প চাইছি সেরকম নয়। তো সেই পারপাসে এক্ষেত্রে কি ইউজ হবে আস্কড। ওকে, বলে না হি আস্কড মাই হেল্প, তো সেই জন্যই এখানে কি হবে হেল্প পারপাসে এখানে আস্কড ইউজ হবে। ইফ ইউ হ্যাড আস্কড মি আই উড হ্যাভ হেল্পড ইউ
সলভিং দ্য প্রবলেম, এরকম হলে একদম সেন্টেন্সটা কারেক্ট। 131 দেখো, দ্য অ্যারাবিয়ান নাইটস আর ইন্ডিড, তো এটা তো বুঝতেই পারছো অ্যারাবিয়ান নাইটসের কথা বলেছে। তো এটা একটা গল্পের নাম সেটা যাই হোক না কেন, যতগুলোই এস থাকুক না কেন তার সাথে, তো এটা সবসময় সিঙ্গুলারই হয়, তাই তো। দ্য অ্যারাবিয়ান নাইটস একটা গল্পের নাম, যেমন গালিভার ট্রাভেলস, তাই তো, এরকম একটা নাম রয়েছে। তো ওক্ষেত্রেও কী রয়েছে, ট্রাভেলস রয়েছে, তো তারপরে মানে নাউনের পরে এস রয়েছে, সেক্ষেত্রেও আমরা ভাবি যে ওটা প্লুরাল নম্বরে রয়েছে, কিন্তু না, ওগুলো প্লুরাল নম্বরে নয়, সিঙ্গুলারেই রয়েছে। তো এই জন্য ভার্বটাকে কি ইউজ করতে হবে, আমাকে সিঙ্গুলার ইউজ করতে হবে, কারণ এটা একটাই উপন্যাসের নাম, বোঝা গেল, বা একটা গল্পের নাম। নেক্সট দেখো 132 কী রয়েছে, হি লাভড হার ডিসপাইট অফ হিমসেলফ, তো ডিসপাইট অফটা ভুল রয়েছে, কি হবে, আইদার ইনস্পাইট অফ অর ডিসপাইট, এখানে অফটা এলিমিনেট হবে, বোঝা গেল, কারণ আমরা জানি সুপারফ্লুয়াস এক্সপ্রেশনে পড়েছিলাম যে ডিসপাইটের পরে অফ বসে না, বোঝা গেল। নেক্সট দেখো কি রয়েছে, ডিসপাইট অফ মনে হচ্ছে কি, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও। নেক্সট দেখো কি রয়েছে, অফ অল দ্য মডেলস সেসিকা ইজ দ্য মোর গুড লুকিং অন। আচ্ছা যাই হোক, দেখো 113টা, এটা আশা করি সবাই পেয়েছো খুঁজে। 133টা বলছে অল মডেলস, তার মানে কি কম্পারিজন একের বেশি বা দুইয়ের বেশি, তাই তো। সেসিকা ইজ দ্য মোর হবে কি না, কি হবে, দ্য মোস্ট গুড লুকিং, তাই তো, দ্য মোস্ট গুড লুকিং কিন্তু নিজে একটা অ্যাডজেক্টিভ, আর তার জন্য কি আসবে, মোস্ট, এখানে গুড লুকিং যে বেস্ট লুকিং এরকম হবে না, কিন্তু দ্য মোস্ট গুড লুকিং, বোঝা গেল কেন হলো, কারণ মডেল এখানে সুপারলেটিভে রয়েছে, অনেকজনের ক্ষেত্রে তুলনা করা হয়েছে। নেক্সট দেখো কি রয়েছে 134, হোয়েন আই ওয়েন্ট দেয়ার চার্লস ইজ প্লেয়িং আ গেম অফ চেস, তো বুঝতেই পারছো, হোয়েন আই ওয়েন্ট দেয়ার ভিটুতে রয়েছে, আমি যখন সেখানে গেলাম, তো এখানে পরের সেন্সটা রয়েছে যে চার্লস ইজ প্লেয়িং, এটা কি হবে, ওয়াজ প্লেয়িং, তাহলে সেন্টেন্সটা কারেক্ট, কারণ এটাও পাস্টে রয়েছে, এটাও পাস্টে রয়েছে, একটা পাস্টে হচ্ছে একটা প্রেজেন্ট হচ্ছে, এরকম তো আর হয় না, বোঝা গেল। নেক্সট দেখো কি রয়েছে 135, মোহনস আইস রিফ্লেক্ট আ হোপ, তো বুঝতে পেরেছো, মোহনস আইস, এখানে মোহনের কথা বলেছে, মোহনের পরে অ্যাপোস্ট্রফি এস হবে, মোহনসের পরে নয়, ঠিক আছে। তো এখানে মোহন অ্যাপোস্ট্রফি তারপরে এস হবে, বোঝা গেল। তাহলে মোহনস আইস রিফ্লেক্ট আ হোপ ফর বেটার ফিউচার ইন মাইক্রোসফট। নেক্সট দেখো কি রয়েছে 134, হি ওয়েন্ট টু মুম্বাই উইথ আ ভিউ টু সিকিউর আ জব, তো আমি ক্লাসে বলেছিলাম হি ওয়েন্ট টু মুম্বাই মানে আমি ক্লাসে বলেছিলাম যে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, এগুলোর পরে সবসময় ভার্বের সঙ্গে আইএনজি বসে। আমরা নর্মাল সেন্সে কি জানি, 2 প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, তাই তো, 2 প্লাস ভি আইএনজি। নর্মাল সেন্সে কখনোই বসে না, মানে 2 প্লাস ভি ওয়ান বসে সবসময়, কিন্তু 2 প্লাস ভি মানে ভার্বের সঙ্গে আইএনজিও বসে কয়েকটা অ্যাডজেক্টিভ, মানে কয়েকটা ফ্রেজের ক্ষেত্রে। আমি বলেও দিয়েছিলাম ক্লাসে সেই ফ্রেজগুলো, তোমরা মনে রাখবে না, যারা যারা ভুল করছো আমি তাদেরকে বলছি, তোমরা মনেও রাখবে না, আর বলে দিলে তোমরা লিখেও রাখবে না, আর লিখে রাখলে সেগুলো পড়বেও না। এখনও চাইলে লিখে নিতে পারো, যেগুলো থেকে এক্সামে আসে, একদম সিম্পল, 3 থেকে 4টে মনে রাখলে সেখান থেকেই তো এক্সামে আসে, আমাকে তো হাজার হাজার তো মনে রাখতে হচ্ছে না। তো নোট করে নাও কি কি হয়, সেটা হচ্ছে উইথ আ ভিউ টু এরপরে ভার্বের সঙ্গে আইএনজি, এই ফরম্যাটটা মানে এই নিয়মটা ফলো করে, উইথ আ ভিউ টু, অ্যাডিক্টেড টু, লুক ফরওয়ার্ড টু, প্রোন টু, বোঝা গেল, ডিভোটেড টু, বোঝা গেল। তো এই যে 4-5টা রয়েছে, এগুলোর পরে সবসময় টু ভিআইএনজি বসে। নেক্সট দেখো 137, এটা কী রয়েছে, দ্য হেডমাস্টার উইথ অল হিজ সিনিয়র টিচার্স, আর কিছু পড়তে হবে, হ্যাভ কাম রয়েছে, তো দ্য হেডমাস্টার উইথ অল হিজ সিনিয়র টিচার্স, তাহলে উইথ দ্বারা যোগ রয়েছে, তাই হেডমাস্টার অনুযায়ী ভার্বটা কী হবে, হ্যাজ হবে। আমরা জানি দুটো সাবজেক্ট যখন উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইনক্লুডিং, এক্সক্লুডিং, বাট, বোঝা গেল, এগুলোর দ্বারা যদি যুক্ত হয়, হেডেড বাই, গাইডেড বাই, এগুলোর দ্বারা যদি যুক্ত হয়, তাহলে সবসময় সাবজেক্ট ফার্স্ট, মানে ভার্বটা সবসময় সাবজেক্ট অনুযায়ী, মানে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী হয়, তাহলে দ্য হেডমাস্টার অনুযায়ী সাবজেক্ট ভার্বটা হবে সেটা কি, হ্যাভ, সেটা হ্যাভ দেওয়া রয়েছে, তোমাকে হবে কি, হ্যাজ, তাহলে দ্য হেডমাস্টার উইথ হিজ সিনিয়র টিচার্স হ্যাজ কাম টু অ্যাটেন্ড দ্য মিটিং, বোঝা গেল। 137টা অপশন বিতে এর রয়েছে। নেক্সট দেখো 138 কী রয়েছে, দ্য টিচার said that the building adjacent with, আর কিছু পড়তে হবে না, অ্যাডজাসেন্ট মানে হচ্ছে সংলগ্ন, তো আমি বলেছিলাম যে 90% কেস এরকম হয় যে মিনিংগুলোর সিমিলার মিনিং সেম, মানে প্রিপোজিশন একরকমের নেয়, তার মানে ওর মিনিংগুলো সেম প্রিপোজিশন নেবে, মানে বলতে চাইছি ধরো অ্যাডজাসেন্ট মানে কি, সংলগ্ন, কাছাকাছি, মানে ক্লোজ মানে কাছাকাছি, তো ক্লোজের পরে কি বসে, কোন প্রিপোজিশন বসে, ক্লোজ টু, তাই তো, ক্লোজ টু, যেমন অ্যাড হিয়ার, অ্যাড
হিয়ার অথবা HERE, অ্যাডহিয়ার অথবা অ্যাডহিয়ারেন্ট বা অ্যাডহারেন্ট, এরপরে কি বসে সবসময় টু, অথবা না স্টিক, স্টিক মানে লেগে থাকা, STICK, স্টিক মানে লেগে থাকা, স্টিক টু, ক্লোজ টু, অ্যাডহিয়ারেন্ট টু, এগুলো পরে টু বসে, যার মানে কি লেগে থাকা। তাহলে অ্যাডজাসেন্ট মানেও তো লেগে থাকা, তো এরপরেও সেম প্রিপোজিশনই বসবে, 90% কেস এরকম হয়। বোঝা গেল? তাহলে কি হবে, অ্যাডজাসেন্ট টু এর বদলে কি হবে, অ্যাডজাসেন্ট টু। নেক্সট দেখো 139, গ্রেপস ক্যান নট গ্যাদার্ড ফ্রম থিসলস, এখানে ভুল রয়েছে, তো বুঝতেই পারছো কি হবে, গ্রেপস ক্যান নট বি, প্যাসিভে রয়েছে, কারণ গ্রেপস নিজে কাজটা করে না, তাকে কাজটা করা হয়, তার মানে এটা সাবজেক্ট হিসেবে নেই, এটা অবজেক্ট হিসেবে রয়েছে। আর অবজেক্ট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় আমরা জানি সেটা কি হয়, প্যাসিভে হয়, অ্যাক্টিভে না। আর আমরা জানি যে কোনো সেন্টেন্স যদি প্যাসিভে হয় তার মানে কি হয়, B-V3, ক্যান নট বি, তারপরে গ্যাদার তো রয়েছে B-V3, তাহলে ক্যান নট বি গ্যাদার্ড। বোঝা গেল? তাহলে অপশন বিতে এরর রয়েছে। নেক্সট দেখো 140, এয়ার পলিউশন টুগেদার উইথ, আর কিছু পড়তে হবে, টুগেদার উইথ রয়েছে, তার মানে ওরা ডেফিনেটলি ভুলটা ভার্বে দিয়েছে। তাহলে এয়ার পলিউশন সাবজেক্ট, সেই অনুযায়ী আমার ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। আমি বলেছিলাম উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ ডট ডট ডট, এগুলো থাকলে কি ফার্স্টের সাবজেক্ট অনুযায়ী হয় ভার্বটা। তাহলে এখানে ভার্ব রয়েছে আর, তো এটা কি হয়ে যাবে, ইজ, কারণ এয়ার পলিউশনটা সিঙ্গুলার। বোঝা গেল? নেক্সট দেখো 141-এরটা, 141, দ্য অ্যাকিউজড রিফিউজ টু অ্যান্সার টু দ্য পুলিশম্যান অন ডিউটি। তো এখানে এরর দেখো, দ্য অ্যাকিউজ রিফিউজ টু অ্যান্সার, রিফিউজ টু অ্যান্সার এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু পরে টু আর দেওয়ার দরকার নেই। রিফিউজ টু অ্যান্সার দ্য পুলিশম্যান, অ্যান্সার টু সামওয়ান, তার মানে সে রিজনেবল কোনো একটা ভুল করেছি তার জন্য অ্যান্সার দেওয়া। বোঝা গেল? কিন্তু এখানে মানে কোনো কিছুতে বাধ্য থাকা, কিন্তু এখানে সেই পারপাসে ইউজ করা হয়নি। এখানে বলেছে দ্য অ্যাকিউজ রিফিউজ টু অ্যান্সার টু দ্য পুলিশম্যান, বলছে আমি পুলিশম্যানের কাছে অ্যান্সার দেবো না, আমি দেবো কোর্টে, এরকম কিছু বলতে চাইছে। তো এখানে টুটা দেওয়ার দরকার নেই, আমাকে দিতে হবে কি, আমাকে টুটা এলিমিনেট করতে হবে। বোঝা গেল? নেক্সট দেখো 142, হোয়াট ইজ দ্য ইউজ অফ মি অ্যাটেন্ডিং দ্য সেশন, হোয়াট ইজ দ্য ইউজ অফ মাই অ্যাটেন্ডিং, আমরা জানি কোনো জিরান বা পার্টিসিপেলের আগে সবসময় কি ইউজ করতে হয়, পজিটিভ অ্যাডজেক্টিভ, দ্যাট ইজ মাই, অথবা অথবা কি হতে পারে, ইয়োর, অথবা কি হতে পারে, হিজ, অথবা হার, হার, অথবা কি হতে পারে, দেয়ার, নট দেয়ার্স, দেয়ার। বোঝা গেল? এগুলোকে বলা হয় কি, পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ এগুলো বাংলায় মানে র থাকে, আমার, তোমার, তার, তাদের, র রয়েছে, তাই পজিটিভ অ্যাডজেক্টিভ। আর পজিটিভ অ্যাডজেক্টিভ কোথায় ইউজ করা হয়, যে কোনো জিরান্ডের আগে। বোঝা গেল? তাহলে হোয়াট ইজ দ্য ইউজ অফ মাই অ্যাটেন্ডিং দ্য সেশন, এখানে মি এর বদলে হবে কি, মাই। নেক্সট দেখো 143, উই মেট আওয়ার প্রসপেক্টিভ এমপ্লয়ার ফর আ ব্রিফিং সেশন ইন দ্য তাজ হোটেল। তো ওইখানে মোটামুটি সেন্টেন্সটা আমার কাছে তো ঠিকঠাকই লাগছে, কোনো বড়সড় ভুল নেই, কিন্তু তাজ হোটেল, কোনো হোটেলের ক্ষেত্রে আমরা কি হয়, যে এটা কোনো এনক্লোজড এরিয়া, সেক্ষেত্রে আমরা সবসময় অ্যাটই ইউজ করি, যেহেতু তাজ হোটেলটা তাজমহল হলে সেক্ষেত্রে ইন ইউজ করা যেত, কিন্তু তাজ হোটেলের ক্ষেত্রে আমরা আই থিঙ্ক এটা ইট ইউজ, মানে অ্যাট ইউজ করতেও পারো ও নাও করতে পারো, ঠিক আছে, অতটাও ভুল নেই, আবার না ভুল করেও রাখা যাচ্ছে না, বুঝতে পেরেছো, মানে না কারেক্ট করেও রাখা যাচ্ছে না। তো আমি মানে মনে করি অপশন সিতেই কারেক্ট করো, এখানে কি হবে, অ্যাট দ্য তাজমহল। বোঝা গেল? 144, বিকজ অফ দ্য সিভিয়ার স্নো স্টর্ম অ্যান্ড দ্য রোড ব্লকস the Air Force dropped food and medical supplies close to the city. ভালো করে দেখে try to find out the error. Because of the severe snowstorm and the roadblocks, the Air Force dropped food and medical supplies close to the city. পেয়েছো কোনো ভুল? সেন্টেন্সে তো আমার তো ঠিকঠাকই লাগছে, বিকজ অফ দ্য সিভিয়ার স্নোস্টর্ম দ্য রোড ব্লকস, হ্যাঁ ভুল পেয়েছি, দেখো অপশন এতে ভুল রয়েছে, বিকজ অফ দ্য সিভিয়ার স্নো স্টর্ম অ্যান্ড দ্য রোড ব্লকস, ব্লকসে ভুল রয়েছে, V1 ইউজ করেছে, না না এখানে নাউন ইউজ করেছে, রোড ব্লকস হয়ে গেছে তা বলেনি, এখানে নাউন ইউজ করেছে। দ্য এয়ারফোর্স ড্রপড ফুড অ্যান্ড মেডিকেল সাপ্লাইজ, এখানে একটাই দেখো ছোটোখাটো এরর রয়েছে, এয়ারফোর্স ড্রপড ফুড অ্যান্ড মেডিকেল ফ্যাসিলিটিস, সাপ্লাইজ ওইভাবে ইউজ করা হবে না, কারণ সাপ্লাইজ ভার্ব হিসেবে রয়েছে, তো মেডিকেল ফ্যাসিলিটিস, ওকে, ক্লোজ টু দ্য সিটি, এছাড়া কোনো এরর নেই, এটাকে নো এররও দিতে পারো, বড়সড় কোনো ভুল নেই। এবার ভুল যদি খুঁজে বার করতে হয় তাহলে যে কোনো সেন্টেন্সে ভুল বার করা যায়, তো এখানে নো এরর করতে পারো, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? নেক্সট দেখো কি রয়েছে 145, 145 দেখো, ইফ আই উড হ্যাভ রিয়েলাইজড হোয়াট আ ব্যাড শেফ আওয়ার লাইব্রেরি ইজ ইন,
আই উড হ্যাভ, তাহলে আর কিছু দেখতে হবে না, দুখানা উড হ্যাভ রয়েছে, তো একটা উড হ্যাভকে এলিমিনেট করতে হবে। তাহলে কি করতে হবে, কন্ডিশনাল ক্লোজ এটা থার্ড কন্ডিশনে আছে, দুটো উড হ্যাভ বা দুটো উইল কখনো বসে না, তো দুটো উড হ্যাভ যদি কোনো সেন্টেন্সে দেখো সঙ্গে সঙ্গে একটা উড হ্যাভকে এলিমিনেট করে দেবে। এবার কোনটাকে এলিমিনেট করে দেবে, সে আগের নিয়মই, যেখানে কন্ডিশনাল ওয়ার্ড রয়েছে ইফ, হোয়েন, টিল, আনটিল, এর সঙ্গে যে উড হ্যাভটা রয়েছে তার বদলে আমাকে আনতে হবে কি, হ্যাড। তাহলে কী হবে, ইফ আই হ্যাড রিয়েলাইজড হোয়াট আ ব্যাড শেপ অফ আওয়ার লাইব্রেরি ইজ ইন, আই উড হ্যাভ ডান সামথিং টু অ্যারেস্ট দ্যাট ডিটেরিওরেশন। বোঝা গেল। নেক্সট দেখো, তাহলে এখানে কি হবে, অপশন এতে রয়েছে 146, দেখো হি হ্যাজ বিন এনহ্যান্সড ইন পজিশন, আর কিছু পড়তে হবে না, এনহ্যান্স। দেখো রং ইউজ অফ ওয়ার্ড, এগুলো এরর কারেকশনে যে গ্রামারে রয়েছে তা নয়, কিন্তু এখানে মানে ভুল ওয়ার্ড ইউজ করা হয়েছে। এনহ্যান্স ইন পজিশন, পজিশন কখনো এনহ্যান্স হয়, পজিশন কখনো বৃদ্ধি হয়, পজিশন কি হয় আগে হতে পারে, পজিশন সবসময় অর্ডারে হয়, পজিশন কখনো বাড়ে না। বোঝা গেল, আমার র্যাঙ্ক বেড়েছে ওরকম হয় না, পজিশন আগে এসেছে, বুঝতে পেরেছো, এরকম অর্থ হয়, মানে অর্ডারে হয়। তো সেই অর্থে কী হবে, হি হ্যাজ বিন টপার ইন পজিশন, বা র্যাঙ্কড, হি হ্যাজ র্যাঙ্কড ইন পজিশন এরকম হলেও হতো, কিন্তু অ্যাটলিস্ট এনহ্যান্স হবে না। বুঝে গেছে, বোঝা গেল আমি কী বলতে চাইছি, মানে পজিশন কখনো বৃদ্ধি পায় না, পজিশন কী হয় আগে আসে, মানে স্টেপ বাই স্টেপ অর্ডারে। বুঝে পেরেছো। নেক্সট নেক্সট কী হবে, দেখো 147, এটা ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল, বুঝতেই পারছো যে কী হবে, ইট ইজ আই রয়েছে, আইটা আইয়ের পরে হু রয়েছে রিলেটিভ ক্লজ, তার মানে হু ইঙ্গিত করছে আইকে, সে না আয়ের মতো, আয়ের জন্য ভাবটা কী হবে, অ্যাম, হু অ্যাম রেসপন্সিবল। শুনতেও খারাপ লাগছে যে ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল, শুনতেও কেমন অড লাগছে, কিন্তু এটাই কারেক্ট ফর দ্য ডিলে। বোঝা গেল, তাহলে অপশন বিটা বিটা কারেক্ট হবে এক্ষেত্রে। নেক্সট দেখো কী রয়েছে, 147 হলো 148, there is only one cure to this evils, না বুঝতে পারছি ভুলটা কোথায় হবে, কিওরের পরে আমরা কি জানি, কিওরের পরে কিওর ফর বসে, কিওর ফর বা কিওর অফ, সরি কিওর অফ দিলে বেশি মানে, কিওর অফ, কিওর ফরও দেওয়া যায়, there is only one cure of, one cure ফরও দিতে পারি অফও দিতে পারি, যেমন একটা দিতে পারো, there is only one cure for to the evils which newly acquired freedom produces and the cure in freedom। বোঝা গেল, তো এখানে কি হবে, কিওর, কিওর অফই দাও, ঠিক আছে, কিওর অফই দাও, কিওর অফটাই বেশি ভালো লাগছে, কিওর অফ, কিওর অফ টু দ্য ইভিলস। নেক্সট দেখো কি রয়েছে 149, হি ফ্লিউ ওভার এক্সটেন্সিভলি দ্য প্যাসিফিক লাস্ট উইন্টার। আচ্ছা আচ্ছা দেখো এখানে শুধু ওয়ার্ডের মিসপ্লেসড রয়েছে, ওভার এক্সটেন্সিভলি রয়েছে, তো তোমাকে কি ইউজ করতে হবে, হি ফ্লিউ এক্সটেন্সিভলি, মানে ফ্লিউর জন্য এক্সটেন্সিভলি অ্যাডভার্ব এলো, ঠিক আছে, হি ফ্লিউ এক্সটেন্সিভলি। এবার এই যে সেন্টেন্সটা রয়েছে ওভারটা তারপরে ইউজ করব, ওভার দ্য প্যাসিফিক লাস্ট উইন্টার, ওভার দ্য প্যাসিফিক। বোঝা গেল, প্যাসিফিক বলতে এখানে প্যাসিফিক ওশান বা ওই এরিয়ার কথা বলা হয়েছে, তাহলে এই সেক্ষেত্রে তোমার প্রিপোজিশনটা ওভার প্যাসিফিক হবে। বোঝা গেল, তাহলে অপশন বিতে এরর ছিল। 150 দাগেরটা দেখো, ইন 1906 এ আর্থকোয়েক, আর কিছু পড়লাম না কারণ এ আর্থকোয়েক বলে কিছু হয় না, অ্যান আর্থকোয়েক হয়, ওকে, কারণ আর্থকোয়েকের ইটা ভায়োলে শুরু আর সাউন্ডটাও ভায়োলের মতো, এই জন্য এর বদলে কী হবে, অ্যান। নেক্সট দেখো 151, হিজ প্যারেন্টস ডাজ নট অ্যাপ্রুভ অফ হিজ বিজনেস। ও ভুলটা দেখো 151তে কী রয়েছে, হিজ প্যারেন্টস ডাজ নট, প্যারেন্টসটা কী রয়েছে প্লুরাল নাম্বার রয়েছে, কিন্তু ডাজ নট ইউজ করেছে। ডাজ নট কোথায় ইউজ করা হয়, যেখানে সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। বোঝা গেল, তাহলে এখানে হিজ প্যারেন্টসটা কি প্লুরাল নাম্বার, একের বেশি পার্সন তো প্যারেন্টস, তাই তো, মানে দুজনকে বলা হচ্ছে, সেই জন্য এখানে কী হবে, ভার্বটা হবে ডু নট, হিজ প্যারেন্ট ডু নট অ্যাপ্রুভ অফ হিজ বিজনেস। বোঝা গেল। নেক্সট দেখো 152টা, দ্য কলেজ লাইব্রেরি is not only equipped with very good books but also with the latest journals। আচ্ছা দেখো এখানে কোথায় ভুল আছে বলো, the college library is present ইউজ করেছে, is not only equipped with very good books but also not only equipped with but also ভার্ব নেই এখানে। আচ্ছা ওখানে ফার্স্টের ভার্বটা কাজ করে দিয়েছে, ঠিক আছে, নো এরর, এটা এখানে ইকুইপটা এখানে কাজ করে দিয়েছে। তো ফরমেশন যেহেতু আলাদা, যদিও আলাদা রয়েছে, নট অনলি ইকুইপড উইথ, এখানে নট অনলি পরে ভার্ব দিয়ে শুরু করেছে, কিন্তু এখানে বাট অলসো পরে উইথ দিয়ে শুরু করেছে। বুঝতে পেরেছো, এখানে ওরা করেছে কারণ ইকুইপটাই এখানে ভার্ব হিসেবে কাজ করে যাচ্ছে, ওই জন্য।
তাহলে দ্য কলেজ লাইব্রেরি ইজ নট অনলি ইকুইপড উইথ ভেরি গুড বুকস বাট অলসো ইকুইপড উইথ দ্য লেটেস্ট জার্নালস। বোঝা গেল? তো এখানে ইকুইপড ইউজ করা উচিত ছিল, কিন্তু তার সত্ত্বেও সেন্টেন্সটা কারেক্ট, কারণ এখানে ইকুইপড সেম পারপাসেই ইউজ করেছে। যদি আলাদা ভার্ব প্রয়োজন হতো তখন আমাকে আলাদা ভার্ব ইউজ করতেই হতো। বোঝা গেল? তাহলে এখানে এটা নো এরর হবে 152টা। পরেরটা দেখো, দ্য লাভার্স ওয়ার্কড বিসাইডস ইচ আদার। বিসাইডস ইচ আদার, তো আমরা প্রিপোজিশনে বলেছিলাম যে বিসাইডস আর বিসাইডের মধ্যে পার্থক্য কী। বিসাইড মানে কি? সাইড বাই সাইড, ঠিক আছে, পাশাপাশি। আর বিসাইডস মানে হচ্ছে কি? এটা ছাড়া এটাও প্লাস অর্থে। তো এখানে বিসাইডস ইচ আদার হবে না, এখানে কী হবে? বিসাইড ইচ আদার মানে পাশাপাশি অর্থে। বোঝা গেল? দ্য লাভার্স ওয়ার্কড বিসাইড ইচ আদার ইন সাইলেন্স, মানে নিঃশব্দের লাভার্সরা পাশাপাশি হেঁটে চলছিল। নেক্সট দেখো 154টা কী হবে? তাহলে এখানে 153টা এরর বিতে ছিল। 154টা দেখো, মেন আর ওয়ান্টেড ফর দ্য আর্মি অ্যান্ড দ্য নেভি অ্যান্ড দ্য এয়ারফোর্স। তো এই সেন্টেন্স তো একটা বাচ্চাও বলতে পারবে, ক্লাস 3-4-এর বাচ্চাও বলতে পারবে সেন্টেন্সটাতে এরর কী রয়েছে। কতগুলো অ্যান্ড দিয়েছে দেখো, অ্যান্ড দ্য নেভি অ্যান্ড দ্য এয়ারফোর্স। তো এখানে কি হবে? কখনো যদি কোনো ধরো কোনো সেন্টেন্স পরপর যুক্ত করতে হয়, তাহলে মানে কি আমরা জানি যে কমা দিয়ে যুক্ত করতে হয়, লাস্টে আমাদেরকে অ্যান্ড ইউজ করতে হয়। তাহলে ফার্স্টে যে অ্যান্ড রয়েছে ওটা এলিমিনেট করো, তার বদলে ইউজ করো কি? কমা। তাহলে কি? মেন আর ওয়ান্টেড ফর দ্য আর্মি কমা অ্যান্ড দ্য নেভি, এই কমাটা এলিমিনেট হয়ে কি হবে? অ্যান্ড দ্য এয়ারফোর্স। বোঝা গেল? তো এখানে যদি অপশন বি আর সি দুটোতেই ভুল রয়েছে, কারণ আর্মির পরে কম হওয়া উচিত ছিল, কিন্তু আমরা সিতেই এরর রাখবো। বোঝা গেল? তো এখানে অপশন সিতে এরর, অ্যান্ডটা এলিমিনেট হবে, আর পরবর্তীতে যে কমা রয়েছে ওটা এলিমিনেট হয়ে শুধুমাত্র অ্যান্ড হবে। বোঝা গেল? তাহলে 154 পর্যন্ত আমাদের হয়ে গেল। যাই হোক, শেষ করে দিলাম ভিডিও। অল দ্য বেস্ট।